এখন একদল আমাদেরকে মিসগাইড করার জন্য এত আপ্রাণ চেষ্টা করছে। আল্লাহর পেয়ারা মাহবুবের সরওয়ারে কায়নাতের যারা আহলে বাইতের রাসূল আছেন ওনাদেরকে লাজিম আলাইহিস সালাম বলতে হবে। তো ওনাদের কাছে প্রশ্ন করলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে সমস্যা কি? ওনারা বললেন না না, ওয়া ইউতাহিরুকুম তাতহীরা, আমার আল্লাহর কুদরতি জবানের ঘোষণা, এনারা পুত পবিত্র, এনাদেরকে সালাম দিতে হবে। কেন? এরা কোরআনের ভাষায় মাসুম। আপনারা মনে করতেছেন আহলে বাইতের রাসূলের নাম বিক্রি করে আপনারা শিয়াবাদের প্রসার করবেন। খোদার কসম আমরা শেরে মিল্লাত ওয়ালা সুন্নি, ঠিক কিনা বলেন না? আমরা ইমাম আল্লামা হাশিমি ওয়ালা সুন্নি, ঠিক কিনা বলেন? আমরা শাহিন শাহের সিরকুট ওয়ালা সুন্নি, আমরা হুজুর গাউসে জামাত সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ ওয়ালা সুন্নি, আমরা আল্লামা বড় হুজুর কেবলা ইদ্রিস রজবি ওয়ালা সুন্নি, আমরা গাউসে ভান্ডারী ওয়ালা সুন্নি। আমাদেরকে কখনো তোমরা মিসগাইড করতে পারবে? যাদের জন্মের পর থেকে কোনদিন যাররা পরিমাণ এক টুকরা এক ইঞ্চি কোনদিন ভুল হয় নাই, গুনাহ হয় না, ওনাদেরকে বলা হয় মাসুম। মনে রাখবেন, মাসুম হলেন শুধুমাত্র আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাম এবং ফেরেশতারা। এজন্য আমরা যখন কোন আম্বিয়ায়ে কেরামের নাম ধরি, মনে করেন আদম, আপনারা কি বলবেন? আলাইহিস সালাম। মূসা, ঈসা, আদম, ইব্রাহিম আলাইহিস সালাম। এবার আসেন জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল, ইসরাফিল। তাহলে কি বুঝলেন? শুধুমাত্র নবী এবং ফেরেশতাদের শানে আলাইহিস সালাম বলতে হবে। তো হুজুর আহলে বাইতের রাসূলকে কি আলাইহিস সালাম বলা যাবে না? যাবে তো, আলবাত যাবে। কেন যাবে না? আরে আমার ইমাম আলা হযরত শিখিয়েছেন আহলে বাইতের রাসূলের মহব্বত কি জিনিস। আপনারা বেশি চালাকি করিয়েন না। আপনারা মনে করতেছেন আহলে বাইতের রাসূলের নাম বিক্রি করে আপনারা শিয়াবাদের প্রসার করবেন। খোদার কসম আমরা শেরে মিল্লাত ওয়ালা সুন্নি, ঠিক কিনা বলেন না? আমরা ইমাম আল্লামা হাশিমি ওয়ালা সুন্নি, ঠিক কিনা বলেন? আমরা শাহিন শাহের সিরকুট ওয়ালা সুন্নি, আমরা হুজুর গাউসে জামাত সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ ওয়ালা সুন্নি, আমরা আল্লামা বড় হুজুর কেবলা ইদ্রিস রজবি ওয়ালা সুন্নি, আমরা গাউসে ভান্ডারী ওয়ালা সুন্নি। আমাদেরকে কখনো তোমরা মিসগাইড করতে পারবে? বরঞ্চ জেনে রাখো এ চুপা শিয়ারা আহলে শিয়া তাশাইয়্যু, ভালো করে শুনে রাখো। আলাইহিস সালাম এটা যেমন ফজিলত ওয়ালা, আমার তো মনে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটা, এই জিকিরটা এটা আরো বেশি আফদল। কারণ আলাইহিস সালাম মানে আল্লাহ, তার উপরে সালাম, তার উপরে শান্তি। আর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে আমার আল্লাহ ওনার উপরে রাজি অলরেডি হয়ে গেছেন। তাহলে রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা এটা কম না বেশি? তো আমাদের কি সূক্ষ্মভাবে ধোঁকা দিচ্ছে, ফিতনায় ফেলতে চায় এরা। এত বছরে আমরা যেগুলা শুনি না, আমাদেরকে জোর করে এগুলা শোনানো হচ্ছে। আমাদেরকে মেহেরবানি করে অন্তত আমরা যারা মাসলাকে আলা হযরত ওয়ালা আছি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইত্তেবা অনুসরণ করি, আমাদেরকে সুন্নিয়ত শিখাতে আসবেন না। কারণ আমার আলা হযরত একদিন মাহফিলে যাচ্ছেন, মাহফিলে যাবার সময় আলা হযরত পালকিতে চড়ে যেতেন। কিসে? পালকিতে। আলা হযরত যখন পালকিতে চড়ে যাচ্ছেন, কিছু দূর যাওয়ার পরে আলা হযরত বলে, এ পালকি থামাও, পালকি থামাও, আমি আলা হযরত পালকি থেকে নেমে যাব। হুজুর কেন? কোন হাজত কি? কোন ওযু করবেন? কোন হাজত সারবেন? কিছু করবেন নাকি? আলা হযরত বলেন না না, আমি হাজত টাজত সারবো না, আগে আমার তাড়াতাড়ি নিচে নামাও। তো আলা হযরত ইমাম ইশকাল মাহবুব পালকি থেকে নিচে নামলেন। নামার পরে আলা হযরত বলে, এ আল্লাহর জাতের কসম করে বলেন তো, আপনাদের 4-5 জন 6 জন যারা এই পালকিটা কাঁধের মধ্যে নিয়েছেন, আপনাদের মাঝে কেউ কি আওলাদ রাসূল আছেন নাকি? কেউ কি আওলাদ রাসূল আছেন? একটু বলেন না, একটু আল্লাহর ওয়াস্তে বলেন না, আপনাদের মধ্যে কি আওলাদ রাসূল কে আছেন?
তখন একজন বলে, হুজুর আমি আওলাদে রাসূল, আমি হুসাইন, আমার শরীরের মধ্যে রাসূল করিম রউফুর রহিম নূরে মুজাসসাম নবীর খুনে মুবারক আমার শরীরে আছে। আওলাদ রাসূলরা তো ভিক্ষা করে খাইতে পারে না, মানা। সৈয়দ বংশের জন্য ভিক্ষা করা হারাম। হুজুর এই জন্য আমি খেটে খেটে পরিশ্রম করে আমি আমার উপার্জন করি, আমি পালকি বহন করি। হুজুর আমি আওলাদ রাসূল। তখন আলা হযরত আমাদেরকে শিখাচ্ছেন আওলাদ রাসূলের মোহাব্বত কি জিনিস, আমাদেরকে শিখাচ্ছেন। আলা হযরত নিজে বললেন, আপনি আওলাদ রাসূল, আমি আব্দে মুস্তাফা, গোলামে রাসূল, আমাকে শর্মিন্দা করবেন না। কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে আমি আলা হযরত কিভাবে চেহারা দেখাবো। আমি মেহেরবানি করে আপনি পালকির মধ্যে উঠেন, আমি আলা হযরত আপনাকে পালকিতে চড়ে আমার মাহফিলে নিয়ে যাব। আর আমাদেরকে আসে আওলাদ রাসূলের মোহাব্বত শিখানোর জন্য। কারা? শিয়া। আলা হযরত তিনি, যিনি ওনার ইদারার মধ্যে, দরসের মধ্যে, ওনার প্রতিষ্ঠানের মধ্যে, মাদ্রাসার মধ্যে আর কি, একজন আওলাদ রাসূলের ছোট্ট বাচ্চা, উনি ওখানে দরসে আছেন, পড়াশোনা করছেন। কে? আওলাদি রাসূল, ছোট জিরি কিন্তু আওলাদ রাসূল। তো এই আওলাদ রাসূল যখন ওখানে পড়াশোনার মধ্যে আছেন, হুজুর একদিনে এই বাচ্চাটাকে মারার জন্য মনস্থির করলেন। হুজুর পড়ালেখা খুব একটা পারে না, এর মারা দরকার। তো আলা হযরতকে বলছেন, হুজুর এটা তো আপনার মাদ্রাসা, আপনার অনুমতি নিচ্ছি, এই বাচ্চাটা তো আওলাদ রাসূল আমি জানি, কিন্তু এ পড়াশোনা করানোর জন্য থেকে মারা দরকার। মাদ্দুর না হলে তো পড়াশোনা, বলেন না, পড়া হবে না। এখন যখন আলা হযরতের জামানার ওই কথা এখন স্মরণ করাই দিচ্ছে, এখন যখন মায়ের উঠে গেল, এখন ছেলেরা, শিক্ষার্থীরা এসে প্রিন্সিপাল মারে। আপনারা দেখেন নাই ফেসবুকে? যখন বেত উঠে গেল, এখন ছাত্ররা এসে শিক্ষক পিটায়। আগে শিক্ষকে ছাত্র পিটাইতো, এখন ছাত্র শিক্ষক পিটায়। তো হুজুর বলতেছেন, হুজুর সৈয়দ সনদি আলা হযরত, এনাকে তো মারতে হবে। তখন আমার আলা হযরত আওলাদ রাসূলের মোহাব্বতের শিক্ষা দিচ্ছেন। বলে, হুজুর আপনি এইভাবে বলে মারবেন না যে আমি ওনাকে মারতেছি ওনার ইলম তলব করার জন্য, ওনার দরসে, মজলিসে, মাদ্রাসার মধ্যে ভালো ছাত্র হবার জন্য। এই নিয়ত নিয়ে আপনি মারতে পারবেন না, কারণ ইনি আওলাদ রাসূল। তো কি করব? বলে মারতে তো হবে, তবে আপনি এই নিয়ত নিয়ে মারবেন না। আপনার মনের মধ্যে নিয়ত রাখবেন, আওলাদ রাসূলের শরীরের মধ্যে ময়লা হয়েছে, আমি আওলাদ রাসূলের গোলাম, আওলাদ রাসূলের শরীর থেকে ময়লা পরিষ্কার করে দিচ্ছি, এই নিয়ত করে আওলাদ রাসূলকে তাজিম করবেন। তাহলে বলেন, আওলাদ রাসূলের, আলে রাসূলের মোহাব্বত আলা হযরতের চাইতে আর বেশি কে আমাদেরকে তালিম দিতে পারে? মোহাব্বতের আওয়াজে বলেন। এজন্য আলা হযরত আজিমুল বরকত পরবনায়ে শাময়ে রিসালাত দাফিয়া নজদিয়ত বলেছেন, তেরি নসলে পাক মে है, तेरी नस्ले पाक में है, बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा, तू है आईने नूर तेरा, सब घराना नूर का। सुभान अल्लाह बोले कि सुबह तैबा में हुई बटता है बाड़ा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर का।